হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব যে সোশ্যাল যেই অ্যাকাউন্টগুলো আমরা অ্যাড করেছিলাম গত ক্লাসে, ফেসবুক, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম। সো আমরা ফেসবুকের মাধ্যমে যে বিজনেসগুলো রান করতে পারি, সেই বিজনেসগুলোর আসলে ভ্যালু কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা কিন্তু মোটামুটি এই বর্তমান সময় সবাই দেখি যে ফেসবুকে এসে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু তারা সেল করছে। যেমন ধরেন শাড়ির কথা বলেন, অথবা বিভিন্ন ধরনের অর্নামেন্টসের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ফেসবুকের যে পেজ থাকে, সেই পেজের লাইভের মাধ্যমে তারা তাদের যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করছে। সো আমরা যদি গুগলে গিয়ে যে সার্চ করি যে ম্যাসিভ ভ্যালু ফেসবুক, এই টাইপের যদি লিখে সার্চ করি যে the massive value of Facebook and Pinterest for social traffic in Shopify, তাহলে দেখেন এখানে কিন্তু ডিটেলস তারা ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছে যে কোন সোশ্যাল মিডিয়াগুলো স্ট্যাটিস্টিক্স কেমন এবং কোন মিডিয়াগুলো ব্যবহার করলে আপনার সেলসের জন্য ভালো, এটার উপরে কিন্তু ডিটেলস তারা একটি ব্লগ দিয়ে দিচ্ছে। সো এখানে যদি আমরা দেখি, তাহলে ফেসবুকে যদি আমরা মার্কেটিং করে যদি আমাদের প্রোডাক্টগুলো সেল করি, সেই ফেসবুকের যে গ্রাফ, সেই গ্রাফটা কিন্তু এখানে বলা হচ্ছে। এরপরে যদি এখান থেকে দেখি, তাহলে ইন্ডাস্ট্রিজ ফেসবুকের মাধ্যমে টপ প্রোডাক্টসের মাধ্যমে কিভাবে এগুলো প্রমোট করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু এখানে ডিটেলসে বলা আছে। সো আমরা যদি আরও ডিটেলসে জানতে চাই, তাহলে ফেসবুকের জাস্ট স্পেসিফিক লিঙ্কের উপরে যদি ক্লিক করি যে ফেসবুক অ্যাড সাইজেস অ্যান্ড স্পেসিফিকেশনস ফর 2023, সো এটা লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন দ্য ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল, কীভাবে আপনি শপিফাই স্টোরটাকে ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করে আরও বেশি গ্রো করতে পারেন, সেই বিষয়ের উপরে কিন্তু ডিটেলস এখানে বলা আছে। সো আমরা বুঝতেই পারতেছি যে আমরা যখন শপিফাই দিয়ে কোনো একটি স্টোর ক্রিয়েট করব, এই স্টোরটাকে যদি আমরা আরও গ্রো করতে চাই, তাহলে আসলে সেখানে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশনের কোনো বিকল্প নেই, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু চাইলে প্রোডাক্টগুলোকে সেল করা যায়।